বিএনপিতে যোগদানের পর এবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান। সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এই নিয়োগের মাধ্যমে ছাত্রনেতা থেকে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নতুন অধ্যায় শুরু হলো তার। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঝিনাইদহ ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান। ভোটের আগে তিনি বিএনপিতে যোগদান করেন। তবে রাশেদ খানের এই জার্নি খুব একটা সহজ ছিল না। তার রাজনৈতিক পথ চলা শুরু ছাত্র আন্দোলনের মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি। পরে গণ অধিকার পরিষদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ২০২৪ সালের জুলাই আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন। গত ডিসেম্বরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে বিএনপিতে যোগ দেন রাশেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তিনি। বিএনপিতে যোগ দেওয়ার পরপরই গণ অধিকার পরিষদের প্যাডে তাকে দল থেকে বহিষ্কার করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চতর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে জানানো হয় নোটিশটি ভুয়া। এখানেই শেষ নয়। রাশেদ খানকে বিএনপির মনোনয়ন দেওয়ার প্রতিবাদে স্থানীয় বিএনপির একটি অংশ বিক্ষোভও করে। পরে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন এবং ৫৫,৬৭০ ভোট পেয়ে তৃতীয় হন। এদিকে নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশের পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রাশেদ খান মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যে কোনো পেশা, ব্যবসা, সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কাজের সম্পর্ক ছাড়ার শর্তে রাশেদ খানকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি পর্যন্ত এ নিয়োগ দেওয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। অরিত্র বাসু, কালবেলা।